সুরধনির ঘাটে সুরের ধ্বনি। আরে যেজন শুনে হয় উন্মাদিনী, সুরধনির ঘাটে সুরের ধ্বনি। ওরে যেজন শুনে হয় উন্মাদিনী, সুরধনির ঘাটে সুরের ধ্বনি। যেজন শুনে সেজন উন্মাদিনী হয়ে যায়। ওই ধ্বনি কেমন ধ্বনি? যে মহাপ্রভু শিরোধ্বনিতে দাঁড়িয়ে ঘন ঘন ধ্বনি করছে, হরি বল। বাবা, আর যেন তো ধ্বনি নয় গো, মহাপ্রভু যে আজকে সুরধ্বনিতে দাঁড়িয়েছে, মহাপ্রভুর নিজের ভাব নিয়ে নয়। সুরধ্বনিতে দাঁড়ানোটা তার নিজের ভাব নয়, আমার মহাপ্রভু সুরধ্বনিতে দাঁড়িয়েছে রাধার ভাবে। নিজের ভাব ছাড়িয়া এবার ধরেছে রাধার ভাব। কেন ধরেছে? যে আজকে সুরধ্বনিতে দাঁড়িয়ে রাধার ভাবে ভাবিত হয়ে জগৎবাসীকে অভিসারকে প্রকাশ করার জন্য শিরোধ্বনিতে রাধার ভাবে দাঁড়িয়ে প্রভু আমার ধ্বনি করছে, হরি বল। হরি বলের ধ্বনি শুনে জগৎ জীব যার কানে একবার ধ্বনিটা পৌঁছে গেল না, জগতের সবাই উন্মাদ হয়ে গেল, উন্মাদ আত্মহারা হয়ে গেল। যার কানে ধ্বনিটা পৌঁছে গেল তার নয়নের দ্বারা আর থামে না, সে কাঁদতে আসে আর বলে, আহারে এত সুমধুর সুর এই এই কর্ণে কখনোই প্রবেশ করে নাই, এই প্রথম যেন একটা মধুর সুর এসে কর্ণে প্রবেশ করলো। নাগরী, নবদ্বীপের নাগরী, নদিয়ার নাগরী, গৌর ভাবিত নাগরীকে প্রশ্ন করছে, নাগরী রে এমন করে কাঁদিস না, কি ধ্বনি শুনেছিস? নিশ্চয় আকাশে মেঘের গর্জন করছে, আকাশে মেঘ গর্জন করছে, তা শুনে ভয় পেয়েছিস? বলে, নাগরী রে নাগরী, আমি গিয়েছিলাম বেলি অবসান কালে সুরধ্বনিতে জল ভরবার জন্য। বেলি অবসান আজকে যে সন্ধ্যা হয়ে আসলো না, ওই অবসান নয়, মানব জীবনের শেষ আলো আলো করেছে, ওরে চাঁদের আলো আলো করেছে, ওই সুরধ্বনির তীরে তীরে চাঁদের আলোয় আলো করেছে, ওই সুরধনির তীরে তীরে চাঁদের আলোয় আলো করেছে। চাঁদ দেখিলাম আমি চাঁদ দেখিলাম, চাঁদ দেখিলাম আমি চাঁদ দেখিলাম, ওই সুরধ্বনির ঘাটে চাঁদ দেখিলাম, ওই সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। আমি চাঁদ দেখিয়া হাতে পড়িলাম, সুরধ্বনির ঘাটে চাঁদ দেখিলাম, আমি চাঁদ দেখিয়া চাঁদে পড়িলাম গো, সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম। আমি কেন গেলাম সুর ও ধনির ঘাটে, নাগরী গো কেন গেলাম সুর ও ধনির ঘাটে। আমি কেন গেলাম সুর ধনির ঘাটে? আমি চাঁদ দেখলাম।